জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের ভিডিওটি রয়েছে সনাতনী ব্যক্তিদের জন্য বিশেষ করে। তো আপনারা এই মোহিনী একাদশী ব্রতটি সকলেই ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করবেন, কারণ এই একাদশী ব্রত হচ্ছে বছরের প্রথম একাদশী ব্রত, শ্রেষ্ঠ এবং অত্যন্তই পবিত্র ও ফলপ্রদায়ী বলা হয়েছে এই একাদশী ব্রতকে। আপনারা এই মোহিনী একাদশী ব্রতটি 27 এপ্রিল 13 বৈশাখ সোমবার দিন আপনারা নিশ্চয়ই ব্রতটি ভক্তি সহকারে পালন করবেন। এই দিনে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। কি ফল, কি বিধি, এই সমস্ত কথা আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আর এই মোহিনী একাদশী ব্রত পালন করলে যদিও আপনারা ব্রত পালন করতে না পারেন, তাহলে অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুকে উদ্দেশ্য করে এই তুলসী তলার 3টি পাতা আপনারা যদি এই দিনে, এই পবিত্র দিনে যদি এই কার্যটি করতে পারেন, তুলসী তলার 3টি পাতা নিয়ে, তাহলে আপনাদের কখনো কোনো অর্থের অভাব থাকবে না, পরিবারে কোনো কলহ, দুঃখ, দুর্দশা, দুর্ভিক্ষ দেখা দেবে না। তাই অবশ্যই আপনারা এই মোহিনী একাদশীর দিনটি, এই ছোট্ট ক্রিয়াকলাপটি বা উপায়টি পরিবারের সকলে আপনারা পালন করবেন এই পুণ্য পবিত্র দিনে। ভক্তরা ব্রতটি পালন করতে পারবেন না যারা, তারাও আপনারা এই কার্যটি করতে পারবেন এই শুভ দিনে, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয়, সর্ব দুঃখ বিনষ্ট হয়। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রতটি পালন করেছিলেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা উচিত। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই একাদশীর ব্রত কথাটি কি রয়েছে, কিভাবে এই তুলসী তলার পাতাটি আপনারা কাজে লাগাবেন। অবশ্যই ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগ দিয়ে আপনারা আজকের ভিডিওটি শ্রবণ করবেন। আজকের ভিডিওটি অবশ্যই শ্রবণ করে থাকেন যদি, তাহলে উপকৃত ও সমৃদ্ধ হবেন। সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, লাইক করবেন ভিডিওতে, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনারা অবশ্যই একটি বারের জন্য হলেও লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয়, অথবা আপনার গুরুদেবের নামটি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। 27 এপ্রিল সোমবার দিন পালিত হচ্ছে মোহিনী একাদশী। যে সকল ভক্তরা এই মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই তুলসী তলার এই ছোট্ট ক্রিয়াকলাপটি তুলসী পাতা দ্বারা আপনারা অবশ্যই করবেন পরিবারের মঙ্গলার্থে। এই ব্রতের মূল লক্ষ্য হলো একজন ব্যক্তির কৃত সমস্ত মন্দ কর্ম এবং তার পূর্বজন্মের কৃতকর্ম ধুয়ে ফেলা। মোহিনী হলো ভগবান বিষ্ণুর গোপন এক রূপের নাম। ভগবান শ্রীবিষ্ণু একাদশীতে এই আবির্ভাবের মাধ্যমে অভিভূত হয়েছিলেন, তাই এই দিনটিকে মোহিনী একাদশী হিসেবে স্মরণ করা হয়। বিশ্বাস করা হয় যে যখন কেউ পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে মোহিনী একাদশী ব্রত পালন করে, তখন তারা এমন মহান কর্ম পুণ্য লাভ করতে পারে যা তীর্থস্থান ভ্রমণ করে বা মহৎ কাজ করেও অর্জন করা যায় না। এই উপবাস পালনকারী ব্যক্তি 1000 গরু দান করলে যে অর্থাৎ যত পুণ্য লাভ হয়, তার সমান পুণ্যফল লাভ করে থাকেন। এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির জন্ম মৃত্যুর অবিরাম বন্ধন থেকে মুক্ত পান, যার ফলে মোক্ষ লাভ হয়। তাই হিন্দু ধর্মে এই উপলক্ষে অত্যন্তই সম্মানিত বলা হয়েছে মোহিনী একাদশী ব্রতকে, অর্থাৎ একাদশীকেই সনাতন হিন্দু ধর্মে অত্যন্তই সম্মানিত নজরেই দেখা হয়েছে। অত্যন্ত পূর্ণ ও পবিত্র এই একাদশী ব্রত।
হিন্দু লোক কাহিনী অনুসারে মোহিনী একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পাওয়া যায় তখন দেবতা ও দৈত্যদের মধ্যে এই প্রশ্নই দেখা যায় যে এটি কে পেতে পারে, অর্থাৎ অমৃতর ভাণ্ড কে পেতে পারে। সেই সময় বিষ্ণু একজন মনোরম নারী এবং মোহিনী রূপ আবির্ভূত করেছিলেন এই মোহিনী একাদশীর দিন। দৈত্যরা মোহিনীর সৌন্দর্য উপভোগ করতে থাকেন আর দেবতাদের সাথে একই সাথে অমৃত পান করেন। এই কারণে এই দিনটিকে মোহিনী একাদশী বলা হয়। সীতা দেবীর সন্ধানে ভগবান রাম মোহিনী একাদশীর উপবাস করেছিলেন এবং মহাভারতের সময় যুধিষ্ঠির উপবাস করেছিলেন। পরবর্তীকালে তারা প্রতিটি দুঃখ থেকে মুক্ত লাভ করতে পেরেছিলেন এই মোহিনী একাদশী ব্রত পালন করার ফলে। মোহিনী একাদশী 27শে এপ্রিল সোমবার দিন। অবশ্যই আপনাদেরকে যা করতে হবে, এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে হবে। যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল হলুদ মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করতে পারেন। এবং অবশ্যই স্নান করার সময় আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই আপনারা স্নান করার সময় জপ করতে পারেন। এবং অবশ্যই শুচি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন আপনারা। যদি পারেন তাহলে অবশ্যই হলুদ বস্ত্র আপনারা পরবেন। এই শুভ দিনে আপনারা পরিধান করবেন অবশ্যই হলুদ বস্ত্র। শ্রী বিষ্ণু এবং শ্রীরামের মূর্তির সামনে অবশ্যই লাল কাপড় দিয়ে সজ্জিত একটি কলস রাখতে হবে। একটি প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুর প্রিয় ফুল আপনারা অবশ্যই উৎসর্গ করে দেবেন দেবতাদের উদ্দেশ্যে। মনে রাখবেন এই সময় আপনারা যে তুলসী পাতাটি নিয়ে রেখেছেন তা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে অর্পণ করবেন। মনে করা হয় যে একাদশী চলমান তুলসী পাতা ছিঁড়তে হয় না, তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়, তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। মনে রাখবেন এই বিষয়টি। এবং মোহিনী একাদশীর দিন রাতের বেলায় দলবদ্ধভাবে ভক্তিমূলক গান আপনারা শ্রবণ করবেন বা গাইবেন। ভগবানকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই আপনারা ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। মনে রাখবেন তুলসী পাতা কিন্তু এই দিনে একেবারেই তোলা উচিত নয়। তুলসী পাতা দশমীর দিন আপনারা রোপণ করতে পারেন তুলসী গাছ এবং তুলসীর পাতা আপনারা তুলতে পারেন এই দিনে। একাদশী চলমান তুলসী পাতা আপনারা তুলবেন না, অর্থাৎ ছিঁড়বেন না। এবং সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের অনেক মাহাত্ম্য রয়েছে। অধিকাংশ বাড়িতেই তুলসী গাছ রয়েছে। যেই বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়িতে কখনো কোনোদিনও লক্ষ্মী দেবী বাস করেন না, ধন সম্পদের দেবীর স্থান হয় না। তাই অবশ্যই লক্ষ্মীর কৃপা পেতে আপনারা এই মোহিনী একাদশী চলমান তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনি যদি করতে পারেন এবং বাড়ির সদস্যদের মঙ্গল হবে। যে কোনো কর্মে খুব সহজেই আপনারা উন্নত মান হবেন এবং অর্থের কোনো অভাব থাকবে না। আপনি মনে রাখবেন এই মোহিনী একাদশী চলমান অবশ্যই শুকনো তুলসী গাছ যদি আপনার বাড়িতে না থাকে তাহলে তুলে রাখতে পারেন আপনারা আগের দিনে। তাহলে অবশ্যই তুলসী গাছের গোড়ায় যে শুকনো তুলসী পাতা রয়েছে তাও আপনারা এই দিনটি কাজে লাগাতে পারেন। অর্থাৎ শুকনো তুলসী গাছের পাতাকে লাল কাপড়ে বেঁধে আপনারা অবশ্যই লকার বা অর্থ রাখার জায়গায় রেখে দিতে পারেন এই শুভ দিনে। এতে লক্ষ্মী দেবীর কৃপা সর্বদাই পাওয়া যাবে। মনে করা হয় এই বিশেষ দিনে এই পবিত্রতম কাজ করলে যে কোনো কাজ শুভ হয়। তুলসী গাছের শুকনো পাতা বাড়ির কোথাও সংরক্ষণ করে রাখুন। এতে পাতার সুগন্ধি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে এবং ঘরে ইতিবাচক সর্বদাই থাকবে। এর ফলে পরিবারে কখনোই রোগ দুর্ভিক্ষ দেখা যাবে না। পরিবারের সর্বদাই পজিটিভ এনার্জিতে ভরে থাকবে পরিবার। অবশ্যই মোহিনী একাদশীতে গোপালকে আপনারা স্নান করাবেন। আপনার ঘরে যদি গোপাল থাকে তাহলে রোজ সকালে অর্থাৎ প্রতিদিন আপনি স্নান করাবেন। আর মোহিনী একাদশীর দিনে সকালে তুলসী পাতার শুকনো পাতা দিয়ে গোপালকে স্নান করাতে পারেন।
এই দিনে অত্যন্তই শুভ ফল পাবেন এতে। আর অবশ্যই ভগবানকে যখন নৈবেদ্য আপনারা বা ভোগ অর্পণ করবেন, তাহলে অবশ্যই সেখানে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ বা শ্রীবিষ্ণুর ভোগ, তাতে অবশ্যই আপনারা তুলসী পত্র অর্পণ করবেন। শুকনো তুলসী পাতা বা কোনো মিষ্টি তৈরির সময় মিশে সেই মিষ্টির ভোগে ভগবানকে নিবেদন করলে অবশ্যই তুলসী পাতা আপনার প্রসাদে ব্যবহার করবেন। আপনারা প্রসাদে দিতে কিন্তু ভুলবেন না। পূজা অর্চনা তা না হলে কিন্তু সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যাবে, আপনার পূজা সম্পূর্ণ হবে না। আপনার বাড়িতে যদি আর্থিক সংকট লেগেই থাকে, তাহলে অবশ্যই মোহিনী একাদশীর দিন আপনারা একটি তামা বা পিতলের বাটিতে জলের মধ্যে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখবেন এবং সারা রাত্রি ঢাকা দিয়ে রাখবেন এবং একাদশীর দিনে সকালে স্নান করে অবশ্যই আপনারা সেই জল ঘরের প্রতিটি কোণায় আপনারা ছড়িয়ে ছিটিয়ে দেবেন। এর ফলে সংসারের পজিটিভ এনার্জি ভরে থাকবে সংসারে। এর প্রভাবে আর্থিক সংকট আপনার সংসারে লেগে থাকবে না। এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা শুভ দিন অর্থাৎ পবিত্রতম দিনে এই মোহিনী একাদশীর দিন অবশ্যই করবেন। এই মোহিনী একাদশীর দিন রাতের বেলা আপনারা শোবার আগে বালিশের নিচেই 5টি তুলসী পাতা রেখে দিবেন এবং পরের দিন সেই 5টি তুলসী পাতা যে কোনো একটি পাতা নিয়ে একটি পরিষ্কার কৌটায় ভরে ঘরের যে কোনো জায়গায় আপনারা রেখে দেবেন। খেয়াল রাখবেন সেই কৌটাটি যেন কারোর পায়ে লেগে না থাকে, সেই কৌটাটি যেন কেউ দেখতে না পায়, এই বিষয়ে অবশ্যই মনে রাখবেন। যদি আপনারা 4 থেকে 5টি তুলসী পাতা এই মোহিনী একাদশী চলমান এইভাবে ক্রিয়াকলাপ করতে পারেন, তাহলে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারে কখনো আর্থিক সংকট লেগে থাকবে না। আপনারা এই 27শে এপ্রিল সোমবার সবচেয়ে পবিত্রতম মোহিনী একাদশীর দিনে এই তুলসী পাতাটি অবশ্যই এইভাবে ক্রিয়াকলাপ করবেন তুলসী পাতার। এইভাবে যদি আপনারা এই উপায় বা ক্রিয়াকলাপটি করতে পারেন, তাহলে সন্তানের সাফল্য লাভ হবে সমস্ত দিক থেকে। ভাগ্য সঙ্গ দেবে সেই ব্যক্তির, জীবনে সব দিকে সাফল্য নিয়ে আসবে তার এবং সংসারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন আপনি। আপনারা শ্রবণ করলেন যে তুলসী পাতা কিভাবে ক্রিয়াকলাপ বা উপায় করবেন, আর শ্রবণ করবেন আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই শ্রবণ করতে হয় মোহিনী একাদশীর ব্রত কথাটি। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগর ছিল। চন্দ্র বংশজাত ধৃতমার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি অত্যাচারী। তিনি সর্বদাই পাপকার্যে লিপ্ত থাকতেন। লুণ্ঠন, লাম্পত্য প্রভৃতি ক্রিয়াকলাপ, সমস্ত পাপকর্ম, এমন কোনো পাপ ছিল না যে তিনি করত না। তিনি অত্যন্তই আসক্ত ছিল সেই পাপে। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যের মতো দুষ্টভাবে স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সবসময় তিনি অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে দুষ্টবুদ্ধি এক মহিলার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্তই মহারার মতো হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি যখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন, কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল তার। অর্থ সম্পদ যখন তার কাছে ছিল, তার সাথে সঙ্গ দেওয়ার জন্য কারোর অভাব ছিল না। যখন তার সবকিছু ক্ষয় হয়ে যায়, তখন একে একে তার সাথে আর কেউই থাকে না।
কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনী দেখে সেই মহিলা তাকে গ্রহণ করেছিল, এবার তাকে ত্যাগ করল। দুষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের রাজ্যে তিনি চুরি করতে লাগলো সেই দুষ্ট বুদ্ধি। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন, কিন্তু তবুও চুরি করা বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর অন্যায় উপায় দৃষ্ট বুদ্ধি এইবার বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, দুষ্ট বুদ্ধিও তাই দুঃখ সুখে জর্জরিত হলেন। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো তার। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি পণ্ডিত মুনির আশ্রমে উপস্থিত হলেন, অর্থাৎ কৌডিন্য মুনির আশ্রমে গেলেন। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকেই ফিরছিলেন। শকাকুল দুষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি, তার কৃপা করে আমাকে বলুন কিভাবে আমি এমন কর্ম থেকে মুক্ত হতে পারবো। ঋষিবর বললেন, তাহলে তুমি বৈশাখ মাসের শুক্লপক্ষে অর্থাৎ মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ যে একাদশী, সেই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত সমান পাপ পর্যন্ত ক্ষয় হয়ে থাকে। ঋষির উপদেশে দুষ্ট বুদ্ধি সেই কথাগুলোই পালন করলেন যা ঋষি বললেন। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত আর এই ব্রতের থেকে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাই আপনারা অবশ্যই শ্রবণ করলেন। বিশেষ করে আজকের দিনে অর্থাৎ মোহিনী একাদশী ব্রতের দিনে সোমবার দিন যে এই ব্রতটি ভক্তি ও শ্রদ্ধা সহকারে নিশ্চয় আপনারা শ্রবণ করেছেন এই ব্রতের মাহাত্ম্য কথাটি। আর এই দিনে নিশ্চয় আপনারা ব্রতের উপবাস ব্রত পালন করেছেন ভক্তি সহকারে। আপনারা সকলেই শ্রবণ করলেন মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্যটি। আর আপনারা এই দিনে তুলসী পাতার 4 থেকে 5টি পাতা এইভাবে ক্রিয়াকলাপ অবশ্যই করবেন। দেখবেন পরিবারে সংসারে সুখ শান্তিতে ভরে থাকবে আপনার। পরিবারে কখনো আর্থিক সংকট লেগে থাকবে না এবং যে কোনো কর্মে আপনারা খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন শ্রীহরি বিষ্ণুর কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার ইষ্ট অথবা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন যাতে সবার উপকার হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।